আমার দেশে এখন 90% ফ্যামিলির মধ্যে শুধু পরক্রিয়া। দেখা যায় বউ থেকে বিদেশে গেলে আর সে পাওয়া যায় না। সম্পদ হলো আমার, চাষ করে আমার স্বাস্থ্য ভাই, সম্পদ হলো আমার, চাষ করে আমার মুসলমান খালাতো ভাই, সম্পত্তি আমার, ভোগ করে মুসলমান আমাদের প্রতিবেশী ভাই। ইসলাম তো এটা শিক্ষা দেন নাই। ইসলামের বিধান শুনে নেন, যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, কোরআনের আইন শুনে নেন। এই জিনাদার মানুষেরা শোনো, জিনাদার যুবকেরা শোনো, যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ এই পৃথিবীর মধ্যে জিনা করে, শাস্তির বিধান হলো তাকে বুক পর্যন্ত এই মাটির নিচেই পড়তে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে। তাকে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তার মারা বন্ধ হবে না। যখন সে নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মারা গেলে তাকে ওই মাটি করে উঠাইতে হবে, উঠায়া তারে দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে খাওয়াই দিতে হবে। লাশটা মুসলমান দাফন পাবে না। বিবাহিত নারী বিবাহিত পুরুষ দুনিয়ার মধ্যে কোনো কবর পাবে না। এই গোরস্থানে তার শোয়ানের কোনো একটার নাই। একটা বিচার যদি জিনাদার জমিনে হতো, এই মামুনশিয়ার জমিনের মধ্যে হতো, আল্লাহর কসম করে বলি আপনার বউ থুয়ে বছরকে বছর বিদেশে থাকলে কেউ ওইদিকে তাকাইতো না, আর আপনার বিবু কোনোদিন অন্য পুরুষের কাছে যাইতো না। বিচার না থাকার কারণে, ইসলাম না মানার কারণে, কোরআন না বুঝার কারণে আমার দেশে ঘরে ঘরে জিনা ব্যভিচার শুরু হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? আর এখন দেয়া যায় এর বউ নিয়ে যাচ্ছে, ওর বউ নিয়ে যাচ্ছে। পাইছো কি এগুলো পাইছো কি? কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী, খোদার কসম, খোদার কসম, এদের কোনো জানাজা যাবে না দেওয়া। এখন আমাদের ইমামরা দায় পড়ছে, ইমাম সাহেব এই ফতোয়া দিলে কত চাকরি তোর নেব না। আরে ভাই কি বিপদে পড়ে ইমাম সাহেব বড় বিপদের মধ্যে আছে। অসংখ্য ইমামরা চোখের পানি ছাড়ে, আল্লাহ কোন বিপদে ফেললা। এই বদমাইশুর গাঁজাখোর মদখোর জানাজা আমার পড়া লাগতেছে। গাঁজা খেয়ে টাল হয়ে পড়ে আছে, মদ খেয়ে টাল হয়ে পড়ে আছে। এগুলো মারা গেলি পার ইমাম সাহেবের। এখন কও ইমাম সাহেব জানাজা পড়েন। আমি কই ইমাম সাহেব চাকরি ছেড়ে দেন, দরকার নয়, প্রয়োজনে মাঠে কাজ করবো আমরা। কারণ আপনার নবী মাটি টানছে, আপনার নবী মাটি কাটছে, আপনার নবী বকরি বিচারণ করেছে, পেটে পাথর বেঁধেছে। রিজিকের মালিক আল্লাহ। আমরা ইমামরা যারা আছি, আমরা আজ থেকে শপথ করব, কোনো ঘুষখোর, সুদখোর, জিনাখোর, কোনো মাদক সেবিকা সেবক এদের জানাজা আমরা পড়ব না। প্রয়োজন হলে চাকরি ছেড়ে দিব আমরা। তোমারে ফারুক ডাকতে বলে, তুমি যে অপরাধ করেছো নিশ্চিত তোমার মৃত্যুদণ্ড হবে। খোলা তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে ওমর ফারুক সামনের দিকে যখন আগাইলেন, যুবক বলে, আমিনুল মুমিনিন, আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশাহ, আপনার কাছে দাবি করব আপনি ন্যায় বিচার করবেন, আপনি আমাকে শিরচ্ছেদ করবেন, কোনো বাধা দিব না। তবে আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে। আল্লাহু আকবার। কার বিচার? যুবক বলতেছে, হুজুর আপনি আমার যে বিচার করবেন সব মেনে নেব, কিন্তু আমার বিচারের আগে আমার আব্বার বিচারটা করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক ডাকতে বলে, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? তুমি কি জানো? আমার যুবকরে ডাক দে, আমিনুল মুমিনিন ডাকতে বলে, যুবক তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? যুবক বলে, হুজুর আমার সবচেয়ে, আমি আজকে এই নষ্ট হওয়ার মূল আমার আব্বা জান, আমার মা। এক নম্বরে সে আমার একটা ভালো মা দেয় নাই, কারণ পৃথিবীর মধ্যে আমাদের এমন একটা মা দিছে যে মা বেপরদায় চলে, যে মা দুনিয়ার মধ্যে বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে। এমন একটা বিয়ে করছো রে, বউ বেবউ চলে যায়, নিজের মার্কেট নিজে করে। যুবক তোর জুতাতে পিটাইবো রব্বে কারিম রে। বউ দিয়ে মার্কেট করাও, বউ দিয়ে বাজার করাও। এখন আগের এখন অবস্থা হয়েছে, এখন মাছের বাজারেও যাওয়া যায় না, বাজারে যাওয়া যায় না। মুসলমান শোনো, এখন ফতোয়া দিছি আমরা মৌলবী যে বুরকা পরে সব করা যাবে, কিন্তু বাইদেদের মতো স্বামীরে ঘরে বান্ধে রাখে। স্বামীর সংসারে বইয়া স্বামীর মুসলমান সদাই পছন্দ হয় না, স্বামীর কেনাকাটা পছন্দ হয় না, স্বামীর সদাই করা পছন্দ হয় না, নিজে ব্যাগ নিয়ে বাজারে শুরু করেছে। আর এবার তুমি মসজিদে বইয়া তসবিতে মোল্লা সাহেব তোমার
এমন পিটাই পিটাই বোকার জিয়া মুসলমান শোনো আমার আল্লাহ কয় এদের জন্য রেখে দিলাম লিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য, এই সমস্ত মানুষদের জন্য আমার আল্লাহ রেখে দিয়েছে সাতটা জাহান্নাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মাঝে মাঝে একটু বাজার করতে যাইতাম, খোদার কসম এখন আর শান্তি নাই, ধাক্কা খাতে মহিলাদের যায় দেখি মহিলা মাছের দোকানে মহিলা, পানের দোকানে মহিলা, চাউলের দোকানে মহিলা, উঠি সব দোকান কি শুরু হলো। ঘরের বাইরে যাদের আওয়াজ বাইর হয়, বেইবেরার বাইরে যাদের কথা আওয়াজ চলে যায়, ওই মহিলা তালাক দিয়া তার জন্য জায়েজ। বউদের সদাই করে খাও, বউদের চাকরি করে খাবা, বউদের চাকরি করাবা, বড়া ফড়া বউ, বউ পাগল ছেড়ে দেয়। আমার মুসলমান বাবারা শোনে নাও, আবার জিনেদার মা রাগ করবে, আমিও আপনাদের মেয়ে নিছি, ভয় নাই, কথা বুঝছেন, আপনাদের বোন নিছি, সমস্যা নাই, আল্লাহ কবুল করুন। এমন একটা বোন দিছেন, আমি সারা জীবন শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। আহা, একটা সোনার টুকরা দিছেন আপনারা আমারে, যার আমল, যার আদর্শ আমি মুগ্ধ। আমি পৃথিবীর মধ্যে আমার নিজের ওয়াইফের প্রশংসা করি সারা জীবন ভরে। আজ পর্যন্ত একা, এই 10 বছর বিয়ে হয়েছে, 10-15 বছর, আজ পর্যন্ত আমার স্ত্রী একা কোনোদিন বাপের বাড়ি আসেনি। আজ পর্যন্ত কোনো বাজারে এখন কোথাও বলেন, আজ পর্যন্ত একটা সুতানি যে কিনে জিনেদার বুকে একটু জোরে করার কথা বলি, যেহেতু আমি আপনাদের আত্মীয়, কিয়ামতের ময়দানে আমারও ধরবে, ও সিদ্দিকী সাহেব তুমিও তো আত্মীয় ছিলা, তখন তো কি আমি বিপদে পড়ে যাবো, জোরে কর, ঠিক না? বিপদে পড়বো না? আপনাদের বোনেদের প্রশংসা করি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি শুরুতেই বললাম ওই 3টা গুণের সর্বনিম্ন দেখবেন গো। কোন আমলদারি নারী জীবনেও সে পর্দার বাইরে যাবে না। আমলদারি নারী, পর্দাশীলতা নারী, এই মেয়ে জীবনে সারা জীবন কাটিয়ে দিবে স্বামীর সংসারে না খাইয়া, জীবনে কোনোদিন কারোর কাছে মুখ ফাঁসবে না। এই পৃথিবীর মধ্যে মুসলমান হাজারো কষ্ট পাইলে, কাদেরও কষ্ট পাইলে জীবনে কোনোদিন কারোর কাছে স্বামীর দুর্নাম দিবে না। আমার মারা নবীজি বলেন, আম্মা জান আয়েশারে বলে, আয়েশারে আমি জাহান্নামের মধ্যে গেলাম, দেখলাম 99% মহিলারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? নবীজি বলেন, আয়েশারে ওই সমস্ত নারীরা স্বামীর লানত করত। আম্মা জান আয়েশা বলে, হুজুর লানত কারে কয়? কয় লানত হলো না স্বামীর অভিশাপ করা, স্বামীকে গালি দেওয়া, স্বামীর সংসারে আইয়া স্বামীর প্রতি অভিশাপ দেয়া, স্বামীর কথা স্বামীর নামে মানুষের নামে কুটলামি করা। আল্লাহর কসম করে বলি, ওই নারী কাবা শরীফের যদি 1000 বার যায়, সব ইবাদত বরবাদ হয়ে যাবে, কারণ স্বামীর লানতকারী মহিলা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আপনাদের বউরা কয় কি জানি না, আমাদের কয় যে বড়া পড়ার পালে এসে শান্তি হলো না। এই বড়া পড়া তুই বিয়ে করছিস কে? তোর সংসার আমি বিলে করে গেলাম। কন্দি এই কথাটা যদি কোনো মৌলবী কয় যে আমার বউ কয় নাই, আমি কই না বুকা, যে তোর সংসার আমি বিলে করে গেলাম, ঠিক কি না? জোরে বলেন। এদের মন রক্ষা করে এত সহজ? মুসলমান নবীজি রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, মনে রাখবেন, ফাতেমারে ডাকতে কয়, ফাতেমা, ফাতেমা রে, তোমার জান্নাতি যানবাহনের লাগাম ধরে টান দিয়া তোমার আগে একজন মহিলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মহিলাদের জান্নাতের সরদার হলো মা ফাতিমা। হাসান হুসাইন জান্নাতে, যুবকদের জান্নাতের সরদার। মারহাবা বলেন না আর একটু জোরে। এর মুসলমান, তামাম পৃথিবীর কুল কায়নাতের সরদার হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবীজি একদিন ডাক দিয়ে বলে, ফাতিমা। বলে, জি হুজুর। এই ফাতিমা রে, আমি দেখলাম তুমি যে জান্নাতে থাকবে, সেই জান্নাতের তুমি যে বহনকারী প্রাণীটার উপর উঠবে, এই প্রাণীর লাগাম ধরে, দড়ি ধরে টানতে টানতে তোমার আগে এক মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তোমার আগে। ফাতেমা কাব্বা জান, আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের কন্যা, হাসান হুসাইনের আব্বা, আমি জান্নাতি সরদার, হযরত ছেলে খোদা হযরত আলী আমার
10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সংবাদ পাইছে, তার নাম 4 নাম্বার আমার স্বামী। আমি এত বড় পাওয়ারফুল, এই পৃথিবীতে কে এত পাওয়ারফুল নারী আছে যে আমার আগে আমার জান্নাতের ভিতরে ঢুকে যাবে? সুবহানাল্লাহ বলেন না? খুব খেয়াল। এ আমার মারা একটু শুনিস, ভালো করে কান পরিষ্কার কর, ওইটা করে শুনিস। বলতেছে নবীজি বলা পর দেখেন দি, এখন এই কথা যদি বলে ফাতেমার মনে, আব্বা একটু বলেন না কে? কয় যা শোনো ফাতিমা, ওই যে দেখছো না একটা টেলা, ওই যে বড়ওয়ান চাল, ওর মধ্যে এক মহিলা বাস করে, কাঠুরিয়ার বিবি, নাম তার জামিলা। যেটা বলেন না মারহাবা? কি নাম? জামিলা। ফাতেমা সারা রাত ঘুমায় নাই, সারা রাত জেগে আছে, কে এই মহিলা? এত কাঠুরিয়ার বিবি আমার জান্নাতে যাবে, আমার আগে, তাও পা রাখবে আগে, আমার আগে জান্নাতে যাবে। খুব একটা টেনশন না? সারা রাত কেটে গেছে, সকালবেলা চলে গেছে, একদম ফজরের নামাজ শেষ করে তাড়াতাড়ি ফাতেমা হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি চলে গেছে। আসসালামু আলাইকুম হালাল বাইত, আসসালামু আলাইকুম হালাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি ফাতিমা। ফাতিমা কে? আমি নবীর বেটি, হাসান হুসেনের মা, শেরে খোদা হযরত আলীর স্ত্রী, আমি খাতুনে জান্নাত মা ফাতেমা তো জাহরা। জোরে বলেন না মারহাবা? কয় বোন রে, আপনি আমার বাড়ি আইছেন? কয় হ, আমি আপনার বাড়ি আইছি। কয় একটু বাইর হন, আপনার সাথে একটু কথা বলবো। জামিলা ভিতর থেকে বলে, বোন আমি আপনার কাছে ক্ষমা চাই, এই একটু আগে আমার স্বামী বাইর হয়ে গেছে, আমার স্বামীর থেকে অনুমতি নেওয়া নাই, কারণ আমি আমার স্বামীর থেকে অনুমতি ছাড়া আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারতেছি না। এই মহিলারা আইলব ওই গ্রামের দাওয়াত দেন, আমাদের দেশে এখন মৌলবী বাইর হয়েছে, কিছু দেখলাম মাইক দিয়ে ওয়াজ করতেছে, এই বড়া পড়া মহিলারা মাইক নিয়ে একদম ওয়াজ করতেছে, বেটারা শুনতেছে, যাদের কথা বেই বেড়ার বেড়ে গেলে তালাক দেওয়া যায়। কয়েকদিন আগে গেলাম ওয়াজ করতে সিরাজগঞ্জ, যায় মহিলা আরে ওয়াজ করা করতে ফাটিয়ে ফেলতেছে মাইক দিয়া। কথা বুঝলি? ইসলামটারে শেষ করতে করতে কোথায় নিতেছি আমরা? ইসলাম কোরআনের বিধান মানো, কোরআনের বিধান মানো। আমার বাবারা, ওয়াজ করো, দুঃখ নাই, এক জায়গা বইয়া তুমি দুজন অশিক্ষিত মহিলাদের শিখাইতেছো, কথা বলতেছো, নসিহত দিতে ভালো। এটা মাইক টানাইয়া, বিশাল মাইক টানাইয়া এইরকম বেটাদের মতো হুক্কুর হুক্কুর এমন ভাবে জিকির আর এমন ভাবে ওয়াজ করতেছে, কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় শুনলাম, একটু চিন্তা করলাম ঘটনাটা কি রে, বেটি কণ্ঠ শোনা যায়। আমি আর জিগে ভাই কি হুজুর আজকে মহিলা সভা। আমি মহিলা সভা মানে? জি হুজুর, আমাদের মহিলা বক্তা নিয়ে আইছি খুলনা থেকে। মহিলা বক্তা যদি এইরকম ওয়াজ করে, আমি এই ফতোয়াই পাইলাম না যে কি শুরু হলো। কি সামত ইসলামে বানাবেন নাকি? এটা মামা বাড়ির আবদার যে আপনি যেটা পারবেন সেটা ছেড়ে দিবেন, যেটা পারবেন সেটা ধরবেন। কে আপনাকে এই সাহস দিল যে আপনি মাইক টানে ওয়াজ করবেন? এরকম 50-60 মাইক টানে ওয়াজ করবেন, কে আপনাকে অধিকার দিল? এই জন্য ইসলামটাকে চালু করতে হলে সংসদে কোরআন আনতে হবে কি হবে না? জোরে বলেন আনতে হবে কি হবে না? জোরে বলেন আনতে হবে কি হবে না? কোরআন আনতে হবে সংসদে, যাতে করে আর এগুলো ফাজলেমি না করতে পারে। জোরে বলেন ঠিক কি না? ফাতেমা বলতেছে, বোনরে আমি তো মেয়ে মানুষ, তুমিও মেয়ে আমিও মেয়ে। বোনরে আপনি মেয়ে ঠিক আছে, আমিও মেয়ে ঠিক, আমার স্বামীর থেকে তো এজাজত নেওয়া নাই, আপনার কাছে ক্ষমা চাই। আমার স্বামী যখন বাড়ি আসবে আমি তার থেকে অনুমতি নিয়ে রাখবো, আগামীকাল আসবেন, আপনার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন কারে বলে জান্নাতের। আমাদের মেয়েরা এখন স্বামী গেছে বাজারে, এই ফাঁকে সুযোগ একটু পাড়া বেড়ায় আসে। জোরে কোন ঠিক কিনা? স্বামী মাঠে পরের বাড়ি কাজ করে, এই ফাঁকে চিন্তা করে স্বামী আজকে সারাদিন জন ব্যস্ত, 4টার আগে আসবে না। এই ফাঁকেও সারাদিন গ্রামে গ্রামে টোটো কোম্পানি, আমাদের এলাকাও আছে, এরা কিছু চাষি আছে, মা চাষি আছে, এই টোটো কোম্পানির মতো খালি এর কথা ওর কাছে কয়, ওর কথা ওর কাছে কয়, ওর কথা ওর কাছে কয়। জোরে কোন ঠিক কিনা? আছে না? আছে না? ওরে হাজুরে জামাইয়ে আছে, তুই নাস্তা পানি দে, তোর মারে দেখলাম তোর পাড়া পাঞ্চা গাছে, নগুলির মাথায় চুন জড়ায় আসর জমাইছে, এর কথা ওর কাছে কওয়া ব্যারাম হয়েছে, ব্যারাম আমি করব আরাম ধরব যেদিনকে। ঠিক কিনা? এটা যতই তুমি চালাকি করো, রব্বে কারিমের কাছে যেতে হবে রে। মন 40 বছর 80 বছর ফিরাউন নমরুদ কারণ যেহেতু সারা পায় নাই গো, তুমিও সারা পাবে না, আমিও সারা পাবো না। ওই মরণের চিন্তা তোমার করা লাগবে।
এই মরণের চিন্তা তোমার ভিতর নাই। ফাতেমা গুসা হয়ে ফিরে আসলেন, মনে একটু কষ্ট পেয়ে ফিরে আসলেন। পরের দিন ছোট সন্তান হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কোলে করে নিয়ে আসলেন। বাবারা আমার এবার কোলে করে নিয়ে চলে আসলেন, ডাকটা আসসালামু আলাইকুম জামিলা রে, আমি ফাতেমা তোমার ঘরে হাজির। জামিলা ওয়ালাইকুম আসসালাম বোন, আমি তোমার সঙ্গে দেখা করা সম্ভব নয়। বলে কেন রে বোন? বলে গতকালকে আমার স্বামীর থেকে অনুমতি নিয়েছিলাম শুধু তোমার সঙ্গে কথা বলার জন্যে, এখন তোমার সন্তান ওই সাথে করে আর একটা রে আনছ। ফাতেমা কয় বোন রে, ও তো আমার 4 বছর বয়স, মাত্র 4 বছর বয়স আমার হুসাইনের, এখন মুসলমান। আরে জামিলা কয় বোন রে, ও তো নাক কান বালা, কারণ পুরুষ যদি ছেলে সন্তান হলে 2 বছর দুধ পান করবে, মেয়ে সন্তান হলে 2.5 বছর। যখন কোন সন্তান আপনার নাক মুখ চিনতে পারে, খবরদার ওই সন্তানকে দুধ পান করায় না। তোমার 4 বছরের ছেলে আমারে দেখতে আমার নাক কুন্ডা গাল কুন্ডা আমার হাত পা সব চিনতে পারবে। সুতরাং ইসলামের বিধান ও ফাতেমা তুমি কি মানো? সুতরাং আমি ওই ছেলের সাথে যেতে পারি না। এখন দেখা যায় আমাদের সন্তানেরা 10 বছর পর্যন্ত মা বাবা এক লাপের মধ্যে ঘুমায়, মাঝখানে সন্তানের শুয়ায়, মা বাবা হাসাহাসি করে, মা বাবা আনন্দ ফুর্তি করে, এটা সন্তান দেখে আর শেখে। ধরে মুসলমান 10 বছর হলে বিয়ের জন্য পাগল হয়ে যায়, বিয়ে পোষার জন্য পাগল হয়ে যায়, সন্তান নষ্ট আমাদের কারণে। জোরে বলেন ঠিক কিনা? আরে কষ্ট। এরা মা ফাতেমা ডাক দে কয় বোন জামিলা রে, আমি বড় ধন্য, তোমার মতো একজন স্বামী ভক্ত মেয়ে, তোমার মতো একজন ইসলাম মানা মেয়ে, তোমার মতো একজন পর্দাশীলতা নারী, তোমার মতো একজন আদর্শ নারী আমার জান্নাতের মধ্যে থাকবে, আমি বড় ধন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এরা মুসলমান, গভীর মনোযোগ। এই জন্য বলতেছিলাম, এই যুবক ডাক দিয়ে বলে হুজুর 1 নাম্বার অপরাধ করেছে আমার আব্বা, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। মার্কলল প্রাথমিক বিদ্যালয়, হ্যামিল্টন না কে যেন নেপোলিয়ান বলছে তোমরা একটা আদর্শবান মা দাও, আমি একটা আদর্শবান জাতি দিব। সুতরাং যদি এই পৃথিবীর মধ্যে ভালো মা হয়, আজকে মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়া সম্ভব। আমার বাবারা শোনো, দিলের কান্ডা লাগা শোনো। বলে হুজুর আমার মা জিনাকারিনী, আমার মা বেপরদায় চলে, আমার মা বেনামাজি, আমার মা ইমানদার নয়, এই জন্য আমার বাবা এর জন্য দায়ী, আমি নষ্ট হওয়ার জন্য দায়ী। 2 নাম্বার, আমার বাবা আমার কোনো ইসলামের জ্ঞান দেয় না। আজকে আমি জ্ঞান কুরআন আমার জানা নাই। আজকে যারা আছেন বাবা, প্রত্যেকটা বাবা মা ধরা পড়ে যাব। সন্তানের নিম্ন কাতারে 20 থেকে 30টা সূরা শিখান, ওই নামাজের নিয়ম কানুন শিখান, কিছু হাদিস শিক্ষা দেন, জানাজার নামাজ শিক্ষা দেন, কারণ হারাম হালাল শিক্ষা দেন। কারণ তারপরে ছেলে এসপি হোক, মন্ত্রী হোক, ডিসি হোক, পুলিশ হোক, কোনো দুঃখ নাই। কিন্তু কোরআনের জ্ঞান যখন দিবেন না, ওই সন্তান এমন একটা দিন আসবে বুকের মধ্যে লাথি মারবে। আমার যুবকেরা বলে যায় শোনো, ডাকতে বলে হুজুর আমার আব্বা মামাকে ইসলামের জ্ঞান শিক্ষা দেয় নাই, এই জন্য আমি জিনা ব্যভিচার করে ফেলেছি, আমি আপনার কাছে ক্ষমা চাই। 3 নাম্বার অপরাধ, এই মা বাবা আমারে আজকে দুনিয়ার মধ্যে ভালো একটা নাম দেয় নাই রে। দেখা যায় রসুল বলছে সন্তান যখন দুনিয়ার মধ্যে আগমন করবে 7 দিনের 1 দিন আগে নাম রাখা দূরত্ব নয়, 7 দিন অতিবাহিত হবে। মেয়ে হলে 1টা প্রাণী, গরু পুরুষ হলে 2টা প্রাণী জবাই করে কোরবানি করে আকিকা করা সুন্নাতে রাসূল। এখন আমাদের বাচ্চাদের সন্তান নাম বাপের বিয়ে করার আগেই হয়ে যায়। 9, 10-এ পড়িয়া চিন্তা করি বিয়ে করবে, একটা মেয়ে হবে, নাম রাখবো কারিনা, ছেলে হবে নাম রাখবো শাহরুখ খান। ওরে বাসর রাত্রে নাম রাখা হয়ে যায়। যুবক শুনে নাও, বাসর রাত্রে মিলন হয় না। এখন বিবি ডাক দেখায় স্বামী রে, আমার যদি একটা মেয়ে হয় নাম রাখবো ববিতা। ও ছেলে কয় স্বামীর স্ত্রী রে, আমার যদি একটা ছেলে হয় নাম রাখবো ইলিয়াস কাঞ্চন। আজকে দেখা যায় এখনো জন্ম নেয় নাই, এখনো সন্তানের আশা করেই নাম রাখা দূরত্ব হয়ে গেছে। সুতরাং শোনো, আমার রাসূলের
আল্লাহর সুন্নাত তরিকায় একটা সন্তান আমরা জন্ম নিতে পারি না, কারণ এই দুনিয়ার মধ্যে গর্ভের সন্তান যতক্ষণ পর্যন্ত ডেলিভারি না হবে, এই সন্তানের বয়স যখন 7 দিন হবে, 7 দিন পরে আকিকা করে নাম রাখা হলো সুন্নাতে রাসূল। এখন আমার দেশের সন্তানেরা এইগুলো পায় না, আজকে বাবা মায়ের কারণে সন্তান নষ্ট হয়, আর বলি হুজুর আমার ছেলে নষ্ট হয়ে যায়, মেয়ে নষ্ট হয়ে যায়। আর দায়ী তুমি, দায়ী তুমি। ওমর ফারুকের চোখ দুটি বড় লাল হয়ে গেল, লাল হয়ে ডাকতে বলে, এ বৃদ্ধা, তুমি যা অপরাধ করেছ, বৃদ্ধা শোনো, তোমার নষ্টের সন্তান নষ্ট হওয়ার কারণ তুমি। বিদ্যা বলে, আমিনুল মুমিনিন, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে আমি মাফ চাই, আল্লাহ যেন আমারে মাফ করাইয়া দেন, আপনি তওবা করাইয়া দেন। ওরে মুসলমান শোনো, হযরত আমিনুল মুমিনিন, হযরত খলিফাতুন আমিনুল মুমিনিন ওমরে ফারুক তওবা করাইয়া দেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাদ আলা আলি। আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, কথা বলতেছিলাম 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, ওরে মরণের কথা বলতে গেলে মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণের সময় আমরা চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায়। আল্লাহ, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের জানাজা পরাইলাম, কত মানুষের চির বিদায় করে দিলাম। দেখেছি ওই মরণের সময় জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না, চোখ দুটি বন্ধ হয় না। আয়রে মরণ যন্ত্রণা, হায়রে মরণ যন্ত্রণা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি
সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি। আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার একটু মহব্বতে বলেন আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান এক নম্বর বিপদ হলো মানুষের মরণ রে। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার বাবারা আমার শুনে নাও, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি করলে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ শেষ করে দিবে। কোরআনুল কারীমে বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত পানি সমস্ত পানিগুলো আমার আল্লাহ রব্বি কারীম সমস্ত পানিগুলো পুড়ায়া ছাই বানায়া দিবে। জমিনের ভিতরে যত মাটি আছে মাটিগুলো পুড়ে বান্দা ছাই হয়ে যাবে রে মুসলমান, তামা হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও যুবক বাবারা শুনে নাও, আল্লাহর হুকুম বাদ দিয়া বান্দার হুকুম নিয়ে বড় ব্যস্ত আছে রে বাবা, শুনে নাও। আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। আমার বাবারা আমার এই জমিনটা পুরা আমার আল্লাহ তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। যুবক শুনে নাও, শুনে নাও, আল্লাহ বলে বান্দারে সেদিন থাকবো আমি রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী আমার উম্মতেরা রে এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম উম্মতের কল্যাণের জন্য। আমার বাবারা আমার গভীর মনোযোগ নবীজির কথাগুলো শুনে নেন। ও মায়াতি খায়রুল লাকুম ও ফাতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতেরা রে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমি নবী উম্মতের জন্য। এই দুনিয়ার মধ্যে আমি যে আমার আসছে আপনার আমার কল্যাণের জন্য। যুবক বাবারা শুনে নাও, ও আমার বন্ধুগণ আমার শোনো, যেদিন দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে, মরণের হাত থেকে বাঁচার কোনো পথ নাই রে, মরণের হাত থেকে বাঁচার কোনো পথ নাই। আমার বাবারা আমার বন্ধুরা, আমার আজরাইল নিজেও বাঁচতে পারবে না। আজরাইলকে রব্বে কারিম ডাক দেবে, আজরাইল দুনিয়ার সব মাখলুকাত যেদিন শেষ করে ফেলবে রে, আজরাইলকে রব্বে কারিম ডাক দিয়ে বলবে আজরাইল আর কেউ আসেনি? রব্বে কারিম এখন আমরা 4 জন এখনো জীবিত আছি। একজনের নাম মিকাইল, একজনের নাম ইসরাফিল, একজনের নাম আজরাইল। ও মুসলমান শোনো শোনো, ও মুসলমান আর একজনের নাম জিবরাইল। এই 4 জন আমরা আসি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল চলে যাও, চলে যাও। আর আমার ওহির প্রয়োজন নাই, যাও তুমি জিবরাইলের কাছে চলে যাও। জিবরাইলকে ডাক দিয়ে বলবে জিবরাইল আসসালামু আলাইকুম। কয় ভাই মালাকুল মউত তুমি কেন আসছো আমার কাছে, ঘটনা ডাকি। ডাক দিয়ে বলবে ভাই ও আজ জিবরিল
তুমি কেঁদেছিলে যেদিন রাসূলুল্লাহর জানটা কবজ করতে যাইয়া নবীর কান্না কেঁদে জন্য কেঁদেছিলাম, তখন আল্লাহ পাক জিজ্ঞেসছিল আজ জিবরিল রে তুমি কেন কান্দ? বলে আল্লাহ আমি কান্দি কারণ আজ থেকে আমার দুনিয়ায় যা বন্ধ হয়ে যাবে। কারণ এই দুনিয়ার মধ্যে আদম নবীর কাছে গেলাম 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেলাম 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 42 বার, মূসা নবীর কাছে 450 বার, আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলাম মুসলমান 24,000 বার। আমি জিবরিল কান্দি রে, আজ থেকে আমি আর ওহী নিয়ে যেতে পারবো না, আমি আজ থেকে আর আমি নবীর কাছে যাইতে পারবো না। ওদিন নবীর কাছে যা তুমি কেঁদেছিলে আজরাইল, জিবরিল রে সেদিন তুমি কেঁদেছিলে নবীর জানটা নেওয়ার সময় আমি যখন গিয়েছিলাম, আরে আজকে তোমাকে নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। কবে দাঁড়াও একটু দরখাস্ত করে দেখি রব্বে কারিমের দরবারে। জিবরিল আমিন ডাকতে বলবে রব্বে কারিম, সারা জীবন আপনার নবীদের কাছে আমি আপনার দাওয়াত গুলো দিন প্রচারের জন্য আমি আপনার বাণীগুলো পৌঁছায় দিছি। আমার আল্লাহ আমাকে একটু সুযোগ দেওয়া যাবে না কি রে মুসলমান? শুনে নাও। আল্লাহ বলবেন আরে জিবরিল না না, কোনো সুযোগ হবে না, আয়, কারণ আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি থাকবে না। কারণ সৃষ্টি জগতে তুমিও জিবরিল চলে আসো। সঙ্গে সঙ্গে আজরাইল তার জানটা কবজ করবে। ওই মুসলমান জিবরাইলের আওয়াজ যদি দুনিয়ার মানুষ ওই দিন যদি থাকতো রে, এমন বিকট একটা আওয়াজ দিবে রে ও যুবক, আসমান জমিনের মধ্যে এত জোরে একটা যাবে রে, এই দুনিয়ার মাটিগুলো থরকম্প উঠে যাবে। যেমন ওই গত শুক্রবারে ভূমিকম্প হলো, আমি ঢাকার শহরে ছিলাম, ওরে মিনিটের মধ্যে মুসলমান 17 জন দুনিয়া থেকে মুসলমান বিদায় হয়ে গেছে। প্রায় 1000 মানুষ এই দুনিয়ার মধ্যে সবাই আহত হয়েছে। কয়েকটা বিল্ডিং মুসলমান ভেঙে পড়েছে, জমিনটা ধসে গেছে রে যুবক বাবারা আমার। রব্বে কারিম কখন যেন এইরকম ডাক দিবে রে, এই দুনিয়ার সব কিছু চুরমার করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি শুইতে, ওরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। ওরে মা বাবা যে কত বড় নিয়ামত। নবীজি একদিন বলতেছিল সাহাবীরা শোনো, তোমরা কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কে বানা চাই? নবী বললেন সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের আব্বা মা জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব হয়ে যাবে। মুসলমান আজকে অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, এত বড় নিয়ামত আমরা হারিয়ে ফেলেছি। নবীর সাহাবীদের চোখে পানি। নবী ডাকতে বলে সাহাবীরা রে তোমরা কেন কান্দো রে? সাহাবীরা বলে নবী গো 3 দিন আগে মারে হারাইলাম, 15 দিন আগে বাবারে হারাইলাম, মাস গেল আব্বা মা হারায় ফেলেছি। কারণ সাহাবীদের ভিতরে আমল ছিল প্রতিযোগিতা, কে কত আমল করবে রে। আমাদের ভিতরে প্রতিযোগিতায় কে কয়টা বাড়ি করবে, কে কয় বিঘে জমি করবে রে, কে কয়টা মন্ত্রিত্ব নিবেন। কিন্তু নবীর সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল রে, কে কত ইবাদত করতে পারে রে, কে কত বেশি রোজা রাখতে পারে, কে কত নফল ইবাদত বন্দেগী করতে পারে, কে কত দান ধ্যান করতে পারে রে। নবীর পাগলেরা রে, নবীর প্রেমের মালা গলায় পড়ো, নবীর গুণে গুণান্বিত হও। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে আমিও নবী এতিম, আমার মা নাই, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই রে। আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি আমার হাবিবরে জানায়া দাও যাদের আব্বা নাই মা নাই তারা যেন দোয়া করে রব্বির রহমহুমা কামা, একটু মহব্বতে বলেন রব্বির রহমহুমা কামা
রব্বায়ানি সগীরা। আহা, আদম নবী কান্দে নিজের জন্য। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইউনূস আলাইহিস সালাম কান্দে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আহা, ইউনূস আলাইহিস সালাম আল্লাহ জালিমদের অন্তর্ভুক্তিতে আমারে মাফ করে দাও। আদমকে আল্লাহ জালিমদের অন্তর্ভুক্তি কিছু আমারে মাফ করে দাও। রব্বানা জালামনি, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করে দাও। আর আমার আল্লাহ শিখায় রব্বির হামহুমা, হে আমার রব, হে আমার প্রতিপালক, কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমাদের বাবা মার পিতা মাতার সগীরা কবিরা যত গুনাহ আছে সব মাফ করে দাও। মারহাবা বলেন না? কত মায়া করছে আল্লাহ পাক পিতা মাতার প্রতি, জোরে বলেন না মারহাবা? একটু জোরে